আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাফসীর সিরিজের আজকের পর্বে সূরাতুল বাকারার প্রথম থেকে ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। কোরআন মাজিদের সবচেয়ে লম্বা সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, যার মধ্যে অনেক বিধিবিধান রয়েছে, অনেক তথ্য রয়েছে, আল্লাহর ঘোষিত অনেক রেকর্ড রয়েছে। কখনো কখনো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি অভিযানে, যেখানে অনেক লোক, অনেক সৈনিক প্রেরণ করতেন, তাদের সেনাপতি নির্ধারণের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছেন, তোমাদের মধ্যে সূরাতুল বাকারা জানে কে? তার মানে সূরাতুল বাকারা সে পড়েছে, তার আয়াতগুলো সম্পর্কে জানে, এবং সেই আয়াতগুলো কোথায় নাজিল হয়েছে সে সম্পর্কে জানে, সেই আয়াতগুলোর বিধিবিধান কি সে সম্পর্কে জানে। মোটামুটি সূরাতুল বাকারার সব বিষয় সম্পর্কে সে সম্যক জ্ঞাত। যখন কেউ বলছে আমি জানি, তখন তাকে সেই দলের, সেই অভিযানের যারা সদস্য, তাদের সেনাপতি করে দেওয়া হয়েছে। তাহলে সূরাতুল বাকারা সেনাপতি হওয়ার জন্য একটা যোগ্যতা। তো আমাদের সমাজে আমরা যে মুসলমান রয়েছি, আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র তেলাওয়াত করি সওয়াবের আশায়, সওয়াবের নিয়াতে, কিন্তু তেলাওয়াতের অর্থ সেটা নয়। তেলাওয়াতের সাথে তিনটা বিষয় জড়িত: কোরআন মাজিদ তেলাওয়াত করা, তার অর্থ বোঝা, এবং সে অনুসারে আমল করা। তো সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা মানুষদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম ভাগ ঈমানদার সম্পর্কে বলা হয়েছে 5টি আয়াতের মধ্যে। দ্বিতীয় ভাগ বেঈমান সম্পর্কে, কাফের সম্পর্কে, নাস্তিক সম্পর্কে বলা হয়েছে মাত্র 2টি আয়াত। আর তৃতীয় অংশ ঈমানদার এবং বেঈমান এদের সাথে, দুই দলের সাথে যে সম্পর্ক রাখে, এবং সে খুব জটিল মানুষ, তাকে বুঝায় জানা সে কি ঈমানদার নাকি সে বেঈমান, বরং সে বেঈমানের চাইতেও মারাত্মক, এবং তাকে বলা হয়েছে কোরআন মাজিদের ভাষায় মুনাফিক। আর এদের সম্পর্কে একটি সূরাও রয়েছে, সূরাতুল মুনাফিকুন। সেই মুনাফিক, তাদের চরিত্র সম্পর্কে এই একই সাথে, যেখানে ঈমানদার সম্পর্কে 5টি আয়াত বলা হয়েছে, সেখানে বেঈমান সম্পর্কে 2টি আয়াত বলা হয়েছে। আর এই দুই দলের সাথে মিলেমিশে থাকে, সেই ঈমানদারও না, বেঈমানও না, তার চাইতেও জটিল মুনাফিক, তার সম্পর্কে 13টি আয়াত বলা হয়েছে। 13টি আয়াতে তার বিবরণ দেওয়া হয়েছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে আগেই ঠিক করে নিতে হবে, আমি কোন দলে আছি, আমি কাদের সাথে আছি, আমার কাজকর্ম ঈমানদারের সাথে যায় কিনা, নাকি বেঈমানের সাথে মিলে যায়, নাকি বেঈমান আর ঈমানদার মাঝখানে যারা সবচাইতে জটিল মুনাফিক, তাদের সাথে মিলে যায়। এ ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এবং তাদের সম্পর্কে প্রথম যে আয়াত আল্লাহ বলেছেন, সেটা বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, অথবা বেশি মানুষ আছে, যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমরা শেষ দিবসের প্রতি বিশ্বাস করেছি। আর আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। সুতরাং কেউ ঈমানদার দাবি করলেই সে ঈমানদার হবে না। এ ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। ওদের বৈশিষ্ট্য কি, আমরা চলে আসবো সেখানে, কিন্তু তার আগে ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আগের দিনে বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। অদৃশ্য বিশ্বাস অর্থ হচ্ছে এমন বিষয় কতগুলো রয়েছে, যেই বিষয়গুলো বিশ্বাসের সাথে জড়িত, এবং সেই বিষয়গুলো 30টা সংখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নির্ধারণ করেছেন যে সেই বিষয়গুলো 30টা বিষয় হতে পারে। এবং সেই 30টা বিষয় আমরা একটা একটা করে বলেছিলাম। আজকে বলবো এই 30-এর পরে আরো 7টি বিষয়,
যে 7টি বিষয় ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য, এবং ওই 30টি বিষয় অন্তরের সাথে বিশ্বাস করতে হয়। আর এই 7টি বিষয় মুখের সাথে জড়িত, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। তবে যারা মুখে কথা বলতে পারেন না, তাদের ইশারা, অঙ্গভঙ্গি, ইশারা ইঙ্গিতে তাদের থেকে এটার স্বীকারোক্তি নিতে হবে, তাহলে বোঝা যাবে যে তারা ইমানদার। তো আমাদের যে 7টি বিষয় মুখের সাথে জড়িত, ইমানের সাথে জড়িত, সেই 7টি বিষয় আমি এখন বলবো। 1 নম্বরে হচ্ছে কালেমা তাইয়্যিবা, মুখে উচ্চারণ করা। আমরা যেটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আরবি কালেমায় শাহাদাত, এবং এটা প্রথম অংশ 2টা অংশ বাদ দিয়ে সংক্ষিপ্ত করলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায় বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করতে হবে, তাহলে এইটা মুখের সাথে জড়িত, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে বলা হয়েছে পবিত্র কোরআন মাজিদ, কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাও একটা ঈমানের অংশ। তারপরে বলা হয়েছে দ্বীনি ইলম, নিজে শিক্ষা করা, সেটাও মুখের সাথে জড়িত। দ্বীনি ইলম, অপরকে শিক্ষা দেওয়া, যেমন নিজের সন্তানাদি, নিজের অধীনস্থ যারা আছে, এছাড়া নিজের যাদের দায়িত্ব নিয়েছি তাদেরকে শিক্ষা দেওয়া, এটাও ঈমানের অংশ, যেটা মুখের সাথে জড়িত। এরপরে রয়েছে মহান আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা শুনবো। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা, এটাও মুখের সাথে জড়িত, এটা একটা ঈমানের অংশ। আরো রয়েছে আল্লাহর জিকির করা। জিকির বিভিন্ন ধরনের হতে পারে, আমরা তার ব্যাখ্যায় আসবো একটু পরে। জিকির করা, এটাও মুখের সাথে জড়িত। সর্বশেষ অনর্থক, অপ্রয়োজনীয় কথা না বলা, অশ্লীল ইত্যাদি কথা না বলা, এই 7টি বিষয় মুখের সাথে জড়িত, যেগুলো ঈমানের অন্যতম অংশ। আমরা আগেই বলেছি যে ঈমানের কতগুলো বিষয় অন্তরের সাথে জড়িত, 30টি বিষয়, আর মুখের সাথে জড়িত 7টি বিষয় আজকে বললাম। এবং কাজে কর্মে জড়িত, কাজে কর্মে প্রমাণ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজকর্ম করতে হবে, সেরকম সংখ্যা রয়েছে 40টির মতো। এই যে 7টি বিষয় বললাম আমরা, সেই 7টি বিষয়েরও বিস্তারিত আমাদের একটু পর্যালোচনা করতে হবে, তাহলে আমরা 7টি বিষয় আরো সুন্দর করে বুঝবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম ঈমানের যে 7টি বিষয় মুখের সাথে জড়িত, সেইগুলোর কিছুটা বিস্তারিত আমাদেরকে জানতে হবে। কারণ বিস্তারিত না জানলে আমাদের ঈমান কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারবো না, এবং পরিপূর্ণ হলো কিনা তাও বুঝতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু ইয়াখলুকু কামা ইয়াখলুকু সাওবুল খালাক, ঈমান ক্ষয় হয় যেভাবে নতুন কাপড় পুরাতন হয়ে ক্ষয় হয়ে যায় এবং সেটা পরিধানের অযোগ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, আবার নতুন করো, আবার ঠিক করো, জোড়াতালি দাও। তো কালেমা তাইয়্যিবা, যে কালেমা তাইয়্যিবার মাধ্যমে আমরা ঈমান, মৌখিকভাবে আমরা ঈমান গ্রহণ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সংক্ষেপ বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ নাই, এই কথাটা বলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা এর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসলে এই কথাটা সম্পূর্ণ হয়নি। ইলাহ বলতে আল্লাহর প্রধানত 3টা বৈশিষ্ট্য বোঝানো হয়। 1 নম্বর হচ্ছেন আল্লাহ খালেক, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ সারা দুনিয়ার স্রষ্টা। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরাতুল হজ এর শেষের দিকে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেছেন যে ওহে মানুষেরা শোনো, ওহে ঈমানদার শোনো, তা বলেন নাই, মানুষদেরকে বলছেন, সকল মানুষকে বলছেন।
ইমানদার বেঈমান সবাইকে বলছেন। বিশেষ করে যারা বেঈমান তাদেরকে বলেছেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে বলেছেন যে তোমরা যাদের পূজা করো, তোমরা যাদেরকে দেবতা মনে করো, তোমরা যাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করো, আল্লাহর সাথে শরীক করো, তাদেরকে এবং তোমরা সবাই মিলে একটা মাছিও তোমরা সৃষ্টি করতে পারবে না। এবং আরো কঠিন ব্যাপার হচ্ছে, একটা মাছি তোমার সামনে থেকে তার প্রয়োজনীয় খাবার নিয়ে যখন চলে যাবে, তখন সেই মাছিটাকে তুমি ফিরিয়েও আনতে পারবে না। তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো সবাই মিলে এত দুর্বল, তোমরা একদম দুর্বল। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। স্রষ্টা একমাত্র আল্লাহ। মানুষ সৃষ্টি হোক আর যেই সৃষ্টি হোক, সকল সৃষ্টির ব্যাপারে একমাত্র ক্ষমতা আল্লাহ। এই ইলাহের মধ্যে 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের স্রষ্টা। 2 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের রাজ্জাক, আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ কোরআন মাজিদে অন্য আয়াতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে চলে, দুনিয়াতে চলাফেরা করতে পারে, নড়াচড়া করতে পারে, এই সমস্ত প্রাণীদের রিজিক সব দায় দায়িত্ব আল্লাহ। এবং অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কাম্মিন তায়ফাতিন কাম্মিন দাব্বাতিন ফিল আরদি কাম্মিন দাব্বাতিন ফিল আরদি লা তাহমিলু রিজকাহা। আল্লাহ বলছেন যে কত প্রাণী আছে দুনিয়াতে যারা তাদের আগামী দিনের রিজিক, তারা কি খাবে, কোথায় থাকবে, কি অবস্থা করবে, সেই ব্যাপারে তাদের কোনো স্টক মার্কেট নাই, তারা কখনো কিছু জমা করে না। তাদের রিজিক একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অতএব রাজ্জাক একমাত্র আল্লাহ। আমরা দুনিয়াতে স্থলভাগে যত প্রাণী দেখি, আমরা লক্ষ্য করি, সবচেয়ে বড় প্রাণী এর মধ্যে আছে হাতি। এরকম কয়েকশো হাতি একবারে খেয়ে ফেলতে পারে। নীল তিমি সাগরে রয়েছে, কয়েকশো হাতি একবারে খেয়ে ফেলতে পারে। সে সাগরে থাকে, সেও রেগুলার তার খাওয়া দাওয়া করে, তার এই রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। সুতরাং আমরা যারা রিজিকের জন্য হাহুতাশ করি এবং আমরা অন্যের রিজিক খামসা দিয়া নিয়ে যাই, জোর করে নিয়ে যাই, জুলুম করি, যেটা কবিতার মধ্যে আসছে, এ দুনিয়াতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই যে অপরের ধন সম্পদ চুরি করে নেওয়া, হাইজাক করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, অন্যায় ভাবে নেওয়া, আত্মসাৎ করা, রিজিকের জন্য আমরা যা কিছু করি এগুলো একদম বৃথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবু সাহিবাহু কামা ইয়াতলুবুল আজাল। মৃত্যু যেমন একজন মানুষের অবধারিত, একজন প্রাণীর অবধারিত, সেই প্রাণীর যত রিজিক আল্লাহ তার তকদিরে লিখে রেখেছেন সেটাও অবধারিত। সে সেটা পাবে, সেটা খাবে, সেটা ভোগ করবে, সেটা অর্জন করবে, তারপর সে মরবে। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি কাতাওয়াক্কুলিহি লা রাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপরে তোমাদের যেভাবে ভরসা করা দরকার সেভাবে যদি তোমরা ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে দেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে। সে কোথাও তার রিজিক, তার খাদ্য পানি কোনো কিছু জমা করে রাখে নাই এবং সেই জায়গায় সে যায় নাই। সে সকালবেলা বের হয়েই সে সংগ্রহ করার চেষ্টা করতেছে, সে এক জায়গায় বসে থাকেনি, সে চেষ্টা করতেছে। মানুষ যদি এভাবেই করতো, আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে থাকতো, তাহলে সে সুন্দরভাবে রিজিক অবলম্বন করতে পারতো। এই চেষ্টা না করার কারণে অলস মানুষগুলো অনেক সময় কষ্ট করে। আমরা জানি আফ্রিকা মহাদেশের অনেক মানুষ যতটুকু পরিশ্রম করতে চায়, তত করতে পারে, ততটুকু পরিশ্রম সে করে না। অবশেষে তারা কি করে? না খেয়ে কষ্ট করে, তারা উপবাস থাকে। তো একজন মানুষ এই পাখিদের মতো যদি সকালবেলা বের হতো, পাখিরা সকালে কেউ ঘুমায় না, আজানের সাথে সাথে তারা, আজানের মুয়াজ্জিনের আগে তারা উঠে যায় এবং তারা আল্লাহর জিকির আজকার করতে করতে তাদের পথে চলে যায়। আর মানুষ রাত্রে জেগে থাকে, সকালবেলা ঘুমায়। যেই সময় বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা,
আল্লাহ আমার উম্মাদকে সকালে বরকত দান করুন, সেই সকালে সে ঘুমায়, তাহলে সে রিজিক পাবে কিভাবে? তাহলে আমরা ইলাহের তিনটা অর্থ বলছি। একটা হচ্ছে ইলাহ মানে স্রষ্টা, খালেক। ইলাহ মানে রাজ্জাক। আর সর্বশেষ ইলাহ মানে মুদাব্বির। আল্লাহ আমাদের নিয়ন্ত্রণকারী, আমাদের জীবনের নিয়ন্ত্রণকারী, আমাদের মৃত্যুর নিয়ন্ত্রণকারী, আমাদের সুস্থতার নিয়ন্ত্রণকারী, আমাদের অসুস্থতার নিয়ন্ত্রণকারী, আমাদের ভালো মন্দ সব আল্লাহর হাতে। এখানে আমাদের করণীয় তেমন কিছু নাই। আমরা যদি অসুস্থ হই, তিনি আমাদেরকে সুস্থ করবেন। ঈদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা না দেন, সারা দুনিয়ার ঔষধ এবং সারা দুনিয়ার ডাক্তার একত্র করলেও আমাদের কোনো উপকার আসবে না। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই। না হক ইলা বহু দুনিয়াতে আছে, দুনিয়াতে বহু না হক ইলা আছে। হিন্দুদের দেবতা রয়েছে ৩৩ কোটি। এভাবে খ্রিস্টানরাও ৩ জনে বিশ্বাস করে, তৃত্ববাদে বিশ্বাস করে। অন্যান্য জড়বাদী বস্তুবাদী লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অনেক দেবদেবী তারা বিশ্বাস করে, তাদের কল্যাণ করে। সুতরাং আমাদের ইমানের যে মূল বিষয় সেটা হচ্ছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের স্রষ্টা, আমাদের রিজিকদাতা, আমাদের নিয়ন্ত্রণকারী আল্লাহ ছাড়া কেউ নাই। এটার সাথে কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আরো স্বীকার করি, আরো ঘোষণা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। তার মাধ্যমে আমরা এই তাওহীদের বাণী, কোরআনের বাণী পেয়েছি এবং ইসলাম পেয়েছি। তিনি আমাদের এটার মাধ্যম। আল্লাহ তাকে রসুল হিসাবে এই বার্তা নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি এই বার্তা, এই মেসেজ আমাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহকে সাক্ষী রেখেছেন। আল্লাহ তার সাক্ষী হয়েছেন। তিনি আরাফার ময়দানে যখন এই ভাষণ দিয়েছিলেন বিদায় হজে, তখন তিনি সব বলে তারপর বলেছেন আল্লাহুম্মা শাহাদ। 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি আমার সাক্ষী থাকুন। আর উপস্থিত লোকেরা 1,14,000-এর মতো লোকেরা তখন সবাই সমস্যারে বলছিল যে আমরাও সাক্ষী রইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনার কাজ পরিপূর্ণ হয়েছে। এরপর আল্লাহ নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমি এটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলাম এবং এই দিন ছাড়া কোনো দিনের মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই, সেটার ফয়সালা করে দিলাম। এই ঘোষণার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যে সংক্ষেপে কালেমা বলি, তার বিষয়ে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে মনে প্রাণে বিশ্বাস করে তারপরে আমাদেরকে ইমানদার হতে হবে। আর সেইটাই হলো পরিপূর্ণ ইমানদার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ইমানের দ্বিতীয় যে বিষয় মুখের সাথে জড়িত, আল কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল কোরআনুল কারীম তেলাওয়াত করা ইমানের মৌখিক ইমানের অন্যতম একটি। কোরআনুল কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআল কোরআনা হারফান, যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টি নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, আমি বলিনি আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এভাবে কোরআন মাজিদ যে তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে কোরআন শুরু হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে গিয়ে শেষ হয়েছে। এই বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মাঝখানে যা আছে, এর মধ্যে যা আছে সম্পূর্ণটাই কোরআন, সম্পূর্ণটাই আল্লাহর বাণী। এর মধ্যে মানুষের যে কথাগুলো রয়েছে, বিভিন্ন ইতিহাস রয়েছে, সেগুলো আল্লাহর বাণী হিসাবে পরিচিত হবে, যেহেতু সেগুলো আল্লাহ তার নিজের বাণী বলে তিনি ঘোষণা করেছেন, কোট করেছেন, কিন্তু তিনি এটাকে সংরক্ষণ করেছেন। এই কোরআনের তেলাওয়াত করার কথা বলা হয়েছে। তেলাওয়াতটা শব্দটা একটু ব্যাপক। তেলাওয়াতের অর্থ হচ্ছে কোরআন মাজিদ পাঠ করা, তেলাওয়াত করা, কোরআন মাজিদের অর্থ বুঝা এবং সে অনুসারে আমল করা। অর্থ বুঝার ক্ষেত্রে এই আয়াত কোন প্রসঙ্গে নাজিল হয়েছে
কি বিষয় বলা হয়েছে? হালাল হারাম, বৈধ অবৈধ, ইতিহাস, সাহিত্য, যে তথ্য বলা হয়েছে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ রূপে তার আগে পিছে শানে নুজুল এগুলো জেনে তারপর ভালো করে বুঝতে হবে যে এই কোরআন কোন বিষয়ে বলেছে, আর সর্বশেষ এটাকে আমল করতে হবে। এর নাম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর যদি আমরা শুধু তেলাওয়াত করি তাহলে কোরআন তেলাওয়াত করা হয় নাই। যদি তেলাওয়াত করি এবং তার অর্থ বুঝি তাহলেও তেলাওয়াত করা হয় নাই। কিন্তু যদি আমরা তিনটা করি, তেলাওয়াত করি, অর্থ বুঝি এবং সে অনুসারে আমল করি, বাস্তবায়ন করি নিজের জীবনে, এটা পরিপূর্ণভাবে কাজে কর্মে প্রমাণ করি, তাহলে এটার নাম হচ্ছে তেলাওয়াত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন এই বলে যে, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার এই জাতি কোরআন বর্জন করেছে। কোরআন কিভাবে বর্জন করা হলো? যদি শুধুমাত্র তেলাওয়াত করা হয়। যেমন আমাদের দেশের লোকেরা রমজান মাস আসলে কোরআন আগ্রহ করে, ভক্তি সহকারে তেলাওয়াত করে। অধিকাংশ মানুষই তেলাওয়াত করার চেষ্টা করে, কিন্তু সে বোঝার চেষ্টা করে না। এরপর আমলের কথা তো আরো পরে। এই জন্য শুধু তেলাওয়াত, এটা সওয়াবের জন্য 10 নেকির জন্য হবে, কিন্তু এই তেলাওয়াত পরিপূর্ণ কোরআন যে তেলাওয়াত করার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন সেইটা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নালিশ করবেন। তিনটা সমন্বয় না করলে নালিশ হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে আমরা সেটাকে ঠিকমতো তেলাওয়াত করেছি কিনা। তেলাওয়াত করা, অর্থ বোঝা এবং তা আমল করা, এই তিনটা মিলে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমাদের সমাজে মানুষেরা সহজ করার জন্য, মানুষের জন্য আমল সহজ করার জন্য কৌশল করে কিছু কাজ করে থাকে। এই কাজগুলোও সঠিক নয়। যেমন তারা 5টা সূরাকে নির্দিষ্ট করে এবং সেটাকে বই আকারে, পুস্তিকা আকারে সমাজের কাছে দিয়ে দিয়েছে। ফজরের পরে কোন সূরা, জোহরের পরে কোন সূরা, আসরের পরে কোন সূরা, মাগরিবের পরে কোন সূরা, এশার পরে কোন সূরা তেলাওয়াত করবে। লোকেরা এই 5টা সূরা ঠিক করে নিয়েছে, কিন্তু কোরআনের সূরা তো 114টা। বাকিগুলো আপনি কবে পড়বেন? সারা জীবন এই 5টা পড়তেছেন, এই 5টা পড়তে পড়তে বই একদম শেষ করে ফেলছেন, এই 5টা মুখস্থ করে ফেলেছেন, কিন্তু অর্থ বুঝেন নাই। এবং এই 5টা ছাড়া যত কোরআন আছে, হালাল হারামের অনেক আদেশ নিষেধের অনেক আয়াত রয়েছে, সেগুলো আপনি কখনো পড়েন না। আপনাকে এই 5টা সুনির্দিষ্ট করে কে পড়তে বলেছে? এই কাজগুলো আপনারা সঠিক করেন না। বরং আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন প্রতিদিন নির্দিষ্ট সময়। যদি প্রতিদিন না পারেন তাহলে মাঝে মধ্যে গ্যাপ যেতে পারে, কিন্তু আপনার টার্গেট থাকবে আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন। প্রথমে কোরআনের আয়াত নাজিল হয়েছে 5টি আয়াত। সূরাতুল আলাক 96 নম্বর সূরা, সূরাতুল আলাক, এটার 5টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম ওহী যখন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবারে, তখন এই 5টি আয়াত নাজিল হয়েছে। আপনি যদি একটা রুটিন করে নেন যে আমি যে মাত্র 5টি আয়াত তেলাওয়াত করব, এই 5টি আয়াত তেলাওয়াত করব, তার তর্জমা শিখবো এবং এর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো আমি দেখব। প্রতিদিন 5টি আয়াত থেকে শুরু করেন। প্রথমে সূরাতুল ফাতিহা 5টি আয়াত না পড়ে প্রথম দিনে 7টি আয়াতই পড়েন। এভাবে করে করে 5টি, 7টি, 10টি আয়াত প্রতিদিন পড়তে থাকবেন, প্রতিদিন পড়তে থাকবেন, চিহ্ন দিয়ে রাখবেন। এভাবে করতে করতে একদিন দেখবেন আপনার কোরআনের শুরু হইতে শেষ পর্যন্ত পড়া, বুঝা এবং আমল করা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি 5 সূরা রেগুলার পড়েন, 5টা সূরা, তাহলে 109টা সূরার কি হবে? সে 109 সূরা তো আপনি কখনো পড়তেছেন না, আপনি 5 সূরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলছেন। এভাবে করবেন না। প্রতিদিন আপনি যা পড়েন, 5টা আয়াত পড়েন, 10টা আয়াত পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, তার তর্জমা পড়েন এবং তা বুঝার চেষ্টা করেন, সেটা আমল হয়েছে কিনা সেটার চেষ্টা করেন। এটার নাম কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইমানের যে 7টি বিষয় মুখের সাথে জড়িত, মুখ দিয়ে উচ্চারণ করা, তেলাওয়াত করা, পড়া, বুঝা, তার মধ্যে তৃতীয় যেটা দ্বীনে ইলম নিজে শিক্ষা করা,
সেটার বিষয়ে আমরা বলতে চাই যে দ্বীনি ইলম শিক্ষা করা আমরা জানি ফরজ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অন্য আয়াতে বলছেন, যারা জানে তারা জীবিত আর যারা জানে না তারা মৃত, জীবন মৃত, তারা জীবিত থাকার পরও তারা মৃত। এর অর্থ আমি এইটা বলছি না যে আপনাকে পরিপূর্ণ কোরআন খুব ভালো করে বুঝতে হবে। আপনাকে কমপক্ষে হালাল হারাম, বৈধ অবৈধ যে আদেশ নিষেধগুলো আল্লাহ করেছেন, যে আদেশ নিষেধগুলো পালন করা আমাদের জন্য ফরজ, আবশ্যক, সেই আদেশ নিষেধগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে হালাল হারাম বুঝতে হবে, বৈধ অবৈধ বুঝতে হবে। সেই এলেম অর্জন করা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে বলা হয়েছে। যাদের এলেম, যাদের জ্ঞান রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান বলেছেন। যারা জ্ঞানী তাদেরকে নবীদের সাথে তুলনা করা হয়েছে, আর যারা জ্ঞান রাখে না তাদেরকে সাধারণ মানুষ বলা হয়েছে। সুতরাং তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিস আমরা সবাই জানি, অনেকেই জানি। এর অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু কোন জ্ঞান? সব জ্ঞান। আপনি যখন ইমানদার হবেন তখন ইমানের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনাকে সালাতের জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি জাকাত দিবেন তখন জাকাতের জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি হজ করবেন হজের জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি সিয়াম পালন করবেন, রোজা থাকবেন, তখন আপনাকে রোজার বিধিবিধান, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনাকে রোজা পালন করতে হবে, কি কি আপনি গ্রহণ করতে পারবেন, কি কি গ্রহণ করতে পারবেন না, সেই জ্ঞান অর্জন করতে হবে। এভাবে করে আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ের জ্ঞান অর্জন করা আপনার জন্য তখন ফরজ হবে। আপনার জাকাত ফরজ হয়নি, আপনি জাকাত দিবেন না, সুতরাং জাকাতের জ্ঞান অর্জন করা আপনার জন্য এই মুহূর্তে ফরজ নয়। কিন্তু আপনি যদি ডাক্তার হতে চান, চিকিৎসক হতে চান, তাহলে আপনাকে চিকিৎসা বিজ্ঞানের একটা পরিপূর্ণ কমপ্লিট একটা কোর্স কমপ্লিট করতে হবে, যাতে আপনি রোগীকে কষ্ট না দেন, রোগীকে মেরে না ফেলেন। যদি আপনি ড্রাইভার হতে চান, গাড়ি চালক হতে চান, তাহলে আপনার গাড়ি চালানোর জ্ঞান অর্জন করতে হবে পরিপূর্ণভাবে। আপনি আধা আধা গাড়ি চালানোর জ্ঞান অর্জন করে প্যাসেঞ্জার নিয়ে যদি রাস্তায় উঠেন, সব নিয়ে কূপের মধ্যে পড়ে যাবেন, অনেকের জীবনহানির কারণ হবে। আপনি যদি পাইলট হতে চান, বিমান পরিচালনা করতে চান, তাহলে পরিপূর্ণ পাইলট আপনাকে হতে হবে, পরিপূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম জ্ঞান অর্জন করা ফরজ কোনটা, যখন যেটা দরকার হয়। এবং দুনিয়ার যে জ্ঞানগুলোর কথা আমরা বললাম, সেই জ্ঞানগুলো যেহেতু মানুষের সাথে জড়িত এবং মানুষের স্বার্থের সাথে জড়িত, কেউ যদি সেই জ্ঞান অর্জন করার চিন্তা করে তাহলে তার জন্য ওই জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, পাইলট হওয়া, ড্রাইভার হওয়া তার জন্য ফরজ, যেহেতু সে এই পেশা, এই পেশাটাকে সে তার জীবিকা নির্বাহের একটা বিষয় হিসেবে নিয়ে নিচ্ছে। সেজন্য তাকে এই জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। কিন্তু আমাকে ওইটা অর্জন করতে হবে না, যেহেতু আমি ওইটা পেশা হিসেবে নিচ্ছি না, আপনাকে নিতে হবে না যদি আপনি এটা নিতে না চান। সেই হিসাবে আমরা বলবো, যখন যে জ্ঞান দরকার, দ্বীনি ইলম হোক, দুনিয়ার জ্ঞান হোক, তখন সেই জ্ঞান অর্জন করাই ফরজ। শুধু আমরা বলি তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এই কথাটা সঠিক নয়। শুধু দ্বীনি ইলম দ্বারা দুনিয়া চলবে না। দুনিয়ার ইলম লাগবে, চিকিৎসা বিজ্ঞান লাগবে, স্বাস্থ্য বিজ্ঞান লাগবে, ইঞ্জিনিয়ারিং লাগবে, আরো যত জ্ঞান আছে সব জ্ঞান আমাদের লাগবে। এই সব জ্ঞান নিয়েই মানুষের সমাজ, মানুষের দেশ, মানুষের জাতি, মানুষের দুনিয়া। সুতরাং দ্বীনি ইলম শিক্ষা করা আমার যেমন ফরজ, আমাকে সেটা পরিপূর্ণভাবেই অর্জন করতে হবে। আমাকে হালাল হারাম জানতে হবে। আমাকে ইসলামের বিধিবিধান, যেমন পর্দা, পুরুষ মহিলা একটা পর্দার কথা বলা হয়েছে, এই পর্দা কোনো প্রথা নয়, পর্দা একটা ফরজ বিধান। এই বিধানটা জানতে হবে এবং পালন করতে হবে। অনুরূপ ভাবে একজন লোক মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে বন্টন হবে, কোরআন মাজিদ বলা হয়েছে। সেই বন্টন নীতিমালা জানতে হবে। সেই নীতিমালা অনুসারে একজন মানুষ, একজন পিতা যখন মৃত্যুবরণ করেন, তখন তার ছেলে মেয়ে, অন্যান্য আত্মীয় স্বজন যারা থাকেন, তাদের মধ্যে যারা তার অংশীদার হবেন, তাদের কার কতটুকু অংশ,
সেই অংশটুকু তাকে দেওয়া এবং নেওয়া দুইটাই ফরজ। এটা এরকম না যে আমি নেব না, এরকম না যে আমি দিলাম না, তার প্রয়োজন নাই, না, তাকে এটা নিতে হবে, তার মালিক হতে হবে। মালিক হওয়ার পর সে যদি এটা দান করে তাহলে সওয়াব পাবে। আর সে যদি মালিক না হয়, এই সম্পদ যদি একজনের কাছে গচ্ছিত থাকে আর মালিক যদি মালিকানা বুঝে না নেয়, তাহলে এটা দানের সওয়াব সে পাবে না। এই জন্য প্রত্যেক ওয়ারিশকে দায়িত্ব নিতে হবে, তার অংশ সে বুঝে নিবে। তার প্রয়োজন যদি না থাকে তাহলে সে দান করবে। দান করার ক্ষেত্রে সে কাকে দান করবে সেটা তার আত্মীয় স্বজনের মধ্যে বংশ, তারপর মামার বংশ, মায়ের বংশ, তারপর তার শ্বশুর বাড়ির বংশ, পর্যায়ক্রমে তিনটা ধারা অনুসরণ করা যেতে পারে। এবং প্রয়োজন অনুসারে পাড়াপড়শি, গরিব মিসকিন, ফকির মিসকিনের সমস্ত যারা রয়েছে তাদের মধ্যেও দান হতে পারে। কিন্তু দানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে নিজের বংশের লোক, তারপরে মায়ের বংশের লোক, তারপরে শ্বশুর বাড়ির লোক। আমরা পিছন থেকে চলে আসি, এই ভুল করা যাবে না। তো আমাকে সব জ্ঞান অর্জন করে সব জ্ঞান অনুসারে চলতে হবে। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ আদায়ের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সে সতর্কতা অবলম্বন করে আমাদেরকে সেই ফরজ জ্ঞান অর্জন করে সেই অনুসারে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।